নমস্কার বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এখানে পাবদা মাছ, এখানে গুঁড়ো মাছ আমি কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম। হলুদ লবণ মেখে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়েছি, দিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়ে দিলাম। তারপর আমার মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপর গুঁড়ো মাছ দিয়ে দিলাম। তো আমার সব মাছ ভাজা হয়ে গেল। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, টমেটো কুচি আর দেব লবণ, দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। নিয়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা, পোস্ত বাটা আর হলো সর্ষে বাটা একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ভাজা করে নিলাম। নিয়ে তেল ছেড়ে দিয়েছে, পরিমাণ মতো জল ঢেলে দিলাম। তো ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মাছ ঢেলে দিলাম। দিয়ে বেশিক্ষণ জাল দেবো না, 2 একবার ফুটিয়ে নামিয়ে নিলাম। তো আমার পোস্ত বাটা দিয়ে পাবদা মাছের ঝোল হয়ে গেল। তারপর কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল, দিয়ে গোটা জিরে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে নিয়ে এদিকে আমি আলু বেগুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ঢেলে দিলাম। আর কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে দিয়েছি। তারপর হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ভেজে রাখা গুঁড়ো মাছ ঢেলে। তারপর দিলাম ধনেপাতা, দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নামিয়ে নিলাম। তারপর খেতে বসলাম। এখানে ডাল, এখানে চচ্চড়ি আর এখানে হলো পাবদা মাছের ঝোল। তো বন্ধুরা খেতে বসলাম। এখানে পাবদা মাছের ঝোল, ডাল, ক্ষীরা আর এখানে হলো চচ্চড়ি নিয়েছি। এই হলো মেনু। আমি খেতে শুরু করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ফিরে আসি পরে।